আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়, আমরা বিভিন্ন কন্টেন্ট গুলা যেগুলা ক্রিয়েট করেছি, সেই কন্টেন্ট গুলাকে কিভাবে ফ্রন্ট ইন থেকে বা ইউজার ইন বা ইউজার ভিউ থেকে কিভাবে সেগুলাকে আপডেট করতে পারি তার বিস্তারিত আলোচনা। আমরা প্রিভিয়াস যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড থেকে বা লার্নিং বাই এলএমএস মডিউল থেকে কিভাবে আমাদের সেই কন্টেন্ট গুলাকে বা সেকশন গুলাকে কিভাবে আপডেট করতে পারি। সো এখন আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট থেকে গিয়ে ফ্রন্ট এন্ড থেকে আমরা কিভাবে ওখানে আপডেট করতে পারি তার বিস্তারিত। সো বরাবরের মতন আমরা আবারও বলছি, যদি আপনাদের আমাদের আগের ভিডিওগুলো যদি দেখে না থাকেন অবশ্যই সেগুলো দেখে নেবেন। এখন সেখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশনে ফোরামে লিখবেন। সেখানে আমরা আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব বা আমরা সেখানে ডিসকাশন আলোচনা করতে পারবো বিস্তারিত। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তার জন্য আমরা চলে যাচ্ছি পাশের ট্যাবে আমাদের কলেজ.এসির যে ওয়েবসাইটটা আছে সেখানে। সো সেখান থেকে আমরা চলে যাচ্ছি পৃথক কোর্স সমূহে। দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে যে কোর্সটার মধ্যে আমরা কন্টেন্ট গুলাকে আপডেট করব সেই কোর্সে। সো আমি টেস্ট কোর্সে আপডেট করব, তার জন্য আমি টেস্ট কোর্সে সার্চ করছি। দেন হচ্ছে আমি ওই কোর্সটাতে ক্লিক করছি। সো এখানে আমি চলে আসলাম। সো এখানে দেখেন আমার যে কন্টেন্ট গুলো আছে অলরেডি ক্রিয়েট করা, যে চ্যাপ্টার 1 এর আন্ডারে কোনগুলা, 2 এর আন্ডারে কোনগুলা, 3 এর আন্ডারে কোনগুলা, এরকম কন্টেন্ট গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখন আমি চাচ্ছি যে আমাদের কন্টেন্ট গুলাকে এখান থেকে আপডেট করতে পারবো, মানে আপডেট করতে, বা আমরা সেকশন গুলাকে চাইলে এখান থেকে আপডেট করতে পারবো কিনা। সো এখান থেকে আমরা সেকশন গুলাকে আপডেট করতে পারছি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এডিট বা কোনো কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি না, বাট এখান থেকে আমরা চাইলে ডিলিট করতে পারবো শুধু, এছাড়া অন্য কিছু করতে পারবো না। বাট আমরা যদি কন্টেন্টকে এডিট করতে চাই, সাপোজ আমি এই কন্টেন্টটাকে এডিট করতে চাই বা টাইটেলটাকে এডিট করতে চাই বা অন্য ইনফরমেশন গুলা, সো এখানে দেখেন এই লেকচার 1 এর আন্ডারে, সেকশনের আন্ডারে এদিকে ডান দিকে ডিলিট বাটনের ঠিক বাম পাশে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি কলমের মতন। সো ব্যানের মতন আইকনটাতে আমরা যদি ক্লিক করি সেটা হচ্ছে এডিট। সো এটাতে ক্লিক করার পর সেটা অন্য আরেকটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখেন যেহেতু আমার এই কন্টেন্টটা ছিল একটা ওয়েব পেজ, তার জন্য সেই ওয়েব পেজে ডিরেক্টলি চলে যাচ্ছে। সো আমাকে দেখাচ্ছে যে এখান থেকে তুমি চাইলে এডিট করতে পারো। দেন হচ্ছে আমি যদি সেটাকে আমি প্রত্যাশা অনুযায়ী যদি এডিট করে সেভ করে দেই তাহলে সেভ হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে না, আমার এইটাকে আমি এডিট করব, যেটা হচ্ছে একটা ডকুমেন্টস ছিল হয়তো বা এটা আমার হয়তো বা ডকুমেন্টস ছিল, সেটাকে আমি এখান থেকে এডিট করব। সো আমি এডিটে ক্লিক করছি আবার। তো যেহেতু সেটা হচ্ছে কোনো ওয়েব পেজ না, ডিরেক্টলি একটা ডকুমেন্টস টাইপ ছিল, তার জন্য দেখেন অন্য আরেকটা ট্যাবে ওপেন হয়ে সেখানে ডকুমেন্টস এর ওই কন্টেন্টের এগেইনস্টে যত ইনফরমেশন আছে সেগুলো দেখাচ্ছে। সো এখন আমি এডিট করে প্রত্যাশা অনুযায়ী আপডেট করতে পারবো। এখানে হয়তোবা আমি টাইটেলটা চেঞ্জ করব, ট্যাগ চেঞ্জ করব বা আপডেট করব, ইমেজ চেঞ্জ করব বা আপডেট করব। দেন হচ্ছে এইখানে কোন কোর্সের জন্য সেটা আমরা আপডেট করছি, অটোমেটিকলি টেস্ট কোর্সের জন্য করতেছি, তাই না? তো তার জন্য আমার টেস্ট কোর্সে দেখাচ্ছে। দেন হচ্ছে টাইপটা কি আমার ডকুমেন্ট, সেটাকে আপডেট করে অন্য টাইপ দিতে পারি। দেন আপলোড করছে কে, ডিউরেশন, রিভিউ, দেন হচ্ছে অ্যালাউ ডাউনলোড, ডেসক্রিপশন, এডিশনাল রিসোর্স, কুইজ বা স্ট্যাটিস্টিক্স, সব ইনফরমেশন গুলো কিন্তু আমরা চাইলে তখন আপডেট করতে পারবো। আপডেট করে আমরা সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যে আমরা কিভাবে ওয়েবসাইটে যে আমাদের ফ্রন্ট এন্ড থেকে বা ইউজার ভিউ বা ইউজার ইন থেকে কিভাবে আমরা আমাদের কন্টেন্ট গুলাকে আপডেট করতে পারি তার বিস্তারিত আলোচনা।
তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আর তারই সাথে সাথে আমাদের শেষ হয়ে গেল আমাদের উইক 2 লেসন 2 এর বিস্তারিত সব আলোচনা। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে পুরো এই লেকচারের মধ্যে বা আমাদের যে লেসনের মধ্যে, সেখানে অবশ্যই আমাদের ডিসকাশন ফোরাম আপনারা লিখবেন। তারপরেও পাশাপাশি যদি আপনাদের কোনো এডিশনাল কোশ্চেন থাকে বা কোনো কিছু পয়েন্ট জানার থাকে,